হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হলো জন্মাষ্টমী আর তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখানে বই পড়তে বসে গিয়েছি আর আমার স্টুডেন্টকে পড়াতেও বসে গিয়েছি। তো তারপরে মা এখানে সকালবেলায় সব কিছু ধুয়ে ধায়ে রেখে দিয়েছিল। আর আমিও মানে আমার পড়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সব কিছু মানে কিছু জিনিস বাকি ছিল সেগুলোই ধুয়ে রেখেছি। আর দেখতেই পাচ্ছ এটা আমাদের দুটো গোপাল সোনা। তো তারপরে আমি স্নান টান করে এসে গোপালের কাছে চলে এসেছিলাম। আর এখানে গোপালের মানে চুল আর তারপরে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ আমাদের গোপাল সোনাকে কতটাই সুন্দর লাগছে, তাই না? তারপর মা সব কিছু গুছিয়েই রেখেছিল আর আমি ফুল এনেছিলাম গোপালের জন্য, তো সেটাই গোপালের মাথায় দিয়ে দিচ্ছিলাম। তো এবারে সব কিছু রেডি করতে হবে, মানে গোপালের জন্য অনেক কিছু খাবার তৈরি করতে হবে। তো আমি এখানে নারকেল কুড়তে বসে গিয়েছি। আর এটা আমি প্রথম বছর জন্মাষ্টমী পূজা করছি, তো আমি এখন উপাস করেই আছি। আর আমি ভেবেছিলাম যে সকালবেলাতেই গোপালের সব কিছু রেডি করে দেবো, মানে গোপালের জন্য যা যা খাবার তৈরি করব। কিন্তু যেহেতু আমরা রাত্রের দিকে পূজা দিতে যাব, সেহেতু মা বলল যে এখন করতে হবে না, সন্ধেবেলা কিংবা বিকালবেলাতেই সব কিছু রেডি করা যাবে। আর এইটা আমি এখানে রেখেছি কারণ এর মধ্যে ভোগ মানে মাখন করব বলে, সরি ভোগ না। তো এটাকে একটু কালার করছিলাম। এই রঙগুলো আমার অনেক দিনের, মানে এই রঙগুলো আমার ছিল। আর এই রঙগুলো মানে অনেকটা রঙ শুকিয়েও গিয়েছিল, তো যে কটা রঙ ভালো ছিল তো সেটা দিয়ে আমি একটু কালার করা ডিজাইন করার চেষ্টা করছিলাম। তো জানি না কেমন হবে। তো যেহেতু রং বেশি নেই তো এমনটা করেছি লাস্টে। কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্টে নিশ্চয়ই বলে দিও। আর এটাতে গোপালের জন্য মাখন তৈরি করব। আর বাপি এনে রেখেছিল দই, যেটা পূজা দিতে যাওয়ার সময় আমার একদমই মনে ছিল না নিয়ে যাওয়ার জন্যে। আর মা এখানে দেখতে পাচ্ছ তাল করতে বসে গিয়েছে, যেহেতু তালের বড়া করা হবে। আর আমি এখানে বসে গিয়েছি মাখন করার জন্য, সেই কারণে আমি এক জায়গায় ঘি নিয়ে নিয়েছি আর নিয়েছি আইস কিউব। তো আমি আসলে মাখন বানাতে জানতাম না, কিন্তু আমি ফেসবুকে দেখেছি যে এমনভাবে মাখন মানে বানিয়েছিল একজন। তো সেটা দেখেই আমি ভাবলাম যে একবার ট্রাই করে দেখাই যাক হবে কি না। বাট সেটা আনফর্চুনেটলি হয়েও গিয়েছিল। আর প্রথমে যেটা করেছিলাম অনেকটাই সুন্দর হয়েছিল। তো এভাবেই বরফের মধ্যে ঘি ঢেলে নিয়ে পরিমাণ মতন এভাবে নাড়িয়েই যেতে হবে। মাখনটা যতক্ষণ না হয়ে যায়, আর মাখনটা হয়ে গেলে তার মধ্যে কিছুটা মিছরি দিয়ে দিতে হবে, কারণ একটু মিষ্টি হওয়ার জন্যে। তো আমার এখানে মাখনটা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ মানে প্রথম আমি বুঝতে পারিনি, প্রথমে যখন আমি করেছিলাম ভালো হয়েছিল, বাট তারপরেই এমন গন্ডগোলটা হয়ে গেল। যাই হোক, তারপরে মা এখানে বসে গিয়েছে মানে শাক তারপরে কিছু সবজি কাটার জন্য, গোপালের জন্যে মানে শাক ভাজা আরও 5 রকমের ভাজা করার জন্য। আর আমি এখানে বসে গিয়েছি ময়দাটা মাখার জন্য, যেহেতু গোপালের জন্য লুচি করা হবে। ময়দাতে কিছুটা তেল নিয়ে আমি সেটাকে মাখছিলাম। আর এই ময়দাটা তো মাখা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে বাড়ির জন্যও ময়দা মাখতে হবে, কারণ বাড়ির জন্য লুচি করা হবে। সেই কারণে বাড়ির জন্য এখানে ময়দা মাখতে আমি বসে গিয়েছিলাম। আর সকাল থেকে উপোস করেছিলাম, আমার একটু ভালোও লাগছিল না। হ্যাঁ, খিদে পাইনি ঠিকই, কিন্তু একটু ঘুমাতেও পারিনি আমি। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে মাখন আমার রেডি হয়ে গেছে। তো তারপরে মা এখানে তালের বড়া করার জন্য চলে এসছে। আর তালের বড়া করার জন্য যে ময়দাটা মাখতে হয় সেটাই মা এখানে মাখছিল। আর সেটা মাখার পরেও আমাদের এতটা তাল মানে পড়ে রয়েছে, সেটা ফ্রিজেতে রেখে দেওয়া যাবে। তো তারপরে মা এখানে একটা একটা করে তালের বড়া ভাজতেও বসে গিয়েছে, যেহেতু অনেক কিছু জিনিস ভাজতে হবে। সেই কারণে বিকালবেলাতে এখানে ভাজতে বসে গিয়েছিলাম। আর এখানে তালের বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে লুচি মানে বেলার জন্য এখানে বসে গিয়েছি।
আর তারপরে মা এখানে একা করে সব কিছু ভেজে নিচ্ছিল, যেহেতু অনেক রকমের কিছু ভাজতে হবে। আলু ভাজা, পটল ভাজা, তারপরে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর অনেক কিছু। তারপরে মা এখানে মানে ক্ষীর বসাবে বলে চাল নিয়ে নিয়েছিল একটা হাঁড়িতে করে, আর এখানে বসিয়েও দিয়েছে। তো আমাদের এখানে মোটামুটি আর 2-3 রকমের ভাজাভুজি আছে। তো লাস্ট যেটা আছে সেটা হচ্ছে শাক ভাজা। তো শাক ভাজাটাও কমপ্লিট হয়ে যাবে। তারপরে করতে হবে নারকেল নাড়ু আর সুজির হালুয়া করতে হবে। তো এই 2-3 রকমের হলে হয়ে যাবে। আর ক্ষীরটা জাস্ট অসম হয়ে গিয়েছিলো, মানে অনেকটা সুন্দর হয়েছে ক্ষীরটা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর আমি এখানে নারকেলের নাড়ু করার জন্য বসে গিয়েছি, যেহেতু প্রচণ্ড গরম ছিল, আর গরম গরম না করলে নারকেলের নাড়ুগুলো ভালোভাবে হবেও না। আর এখানে ক্ষীর কমপ্লিট হয়ে গেছে, আর সব কিছু কমপ্লিট হয়ে যাবার পরে আমি সেগুলো বাক্সতে করে রেখে দিচ্ছিলাম, কারণ এই বাক্সগুলোই সেখানে নিয়ে যাব, আর প্লেটও নিয়ে যাব। আর এই সবগুলো সেখানে গিয়ে প্লেটেতে সাজিয়ে দেবো। আর 2টো প্লেট আমি সাজিয়ে নিয়েছি, একটা আমাদের বাড়ির গোপালকে দেওয়ার জন্য, আর একটা মানে আমাদের বাড়ির সামনে মন্দির আছে, তো সেখানে দেওয়ার জন্য। তো মা তারপরে আবার লুচি করেছে, আর আবারও তালের বড়াও করেছিল বাড়ির জন্য। তারপরে আমি এখানে ঠাকুরের জায়গাতে এসে সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম, আর সন্ধেও দিয়ে দিচ্ছিলাম, যেহেতু প্রত্যেকদিন বাপিই সন্ধে দেয়, আর আজকে বাপি ছিল না বলে আমিই সন্ধে দিচ্ছিলাম। তো সন্ধেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি প্রসাদীটা গোপালের কাছে রেখে দিয়েছি, আর একটা প্রসাদী নিয়ে আমি মন্দিরে চলে গিয়েছিলাম, মানে মন্দিরের ঠাকুরগুলোকে প্রসাদী দেওয়ার জন্য। তো সেখানে কলা পাতা কেটে ঠাকুরকে আমি প্রসাদী দিয়েও চলে এসেছি। আর এখানে আমি প্রসাদী তো দিয়ে এসেছিলাম, বাট মোমবাতি দিয়ে আসতে ভুলেই গিয়েছিলাম। তারপরে আমার কাকি গিয়েছিল, তো তারপরে কাকি সেখানে মন্দিরে মোমবাতি দিয়ে এসছে। আর এটা দেখতেই পাচ্ছ বাবা পঞ্চনন্দ আর মা মনসার মূর্তি আছে। তো সব জায়গায় প্রসাদীগুলো গুছিয়ে দিয়ে এসেছিলাম, তারপরে এসে রেডিও হয়ে গিয়েছিলাম। আর এখানে রেডি হয়ে মা, আমি আরও অনেকেও, মানে আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে একটা আশ্রম আছে, তো সেখানেই গিয়েছিলাম। তো সেখানে প্রথমে তো হরিনাম হচ্ছিল, আর মানে সারা রাত বসে থাকতে মানে খুবই কষ্ট হচ্ছিল। আর পূজা হয়েছে রাত্রি 12টার সময়, আর 1-1.5 ঘন্টা পূজা হয়ে যাবার পরে হয়েছে পুষ্পাঞ্জলি। আর পুষ্পাঞ্জলি হয়ে যাবার পরে পূজা কমপ্লিট হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ আরও একটা হরিনামের দল বসেছিল, তো সেটাও হয়ে গেছে। আর এখানে অনেকটা সকালও হয়ে গেছে। আর যেহেতু এটা আশ্রম, তাই আশ্রমে গুরুদেবের মূর্তি আছে, আর এখানে শিব মূর্তিও আছে এখানে। আর সারা রাত তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখনও দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই বলো, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো বাই বাই।